হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই আপনি অনলাইন ট্রানজ্যাকশন হিসাবে যদি বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করে থাকেন, অনলাইনে ট্রানজ্যাকশন করে থাকেন, তাহলে কিন্তু এগুলোর মধ্যে আসতে যাচ্ছে নিষেধাজ্ঞা। আপনি যদি এগুলোর দিয়ে 10,000 টাকার বেশি ট্রানজ্যাকশন করেন, তাহলে কিন্তু আপনি আইনের আওতায় যেতে পারেন, হতে পারেন গ্রেপ্তার। তো এই জন্য ফুল ভিডিওটি দেখতে হবে কি কারণে এরকমটা হচ্ছে, এবং এইটা মানে আপনার যদি বেশি টাকার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে কিভাবে এই টাকাগুলো উত্তোলন করবেন কোনো ঝামেলা ছাড়া, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ভাই অনেক বড় বড় নিউজে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিকাশ, নগদ, রকেট 1,000 টাকার বেশি পাঠানো যাবে না, এবং নির্দেশনা আছে। তো নির্দেশনাটা কি? নির্দেশনা হচ্ছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা হচ্ছে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা নিয়মের আওতায় তারা হচ্ছে এটাকে নিয়ে আসছে, যেটা 1,000 টাকার বেশি আপনি উত্তোলন করতে পারবেন না। মানে প্রত্যেক দিন বর্তমানে বিকাশ থেকে কিন্তু প্রত্যেক দিন প্রায় 50,000 টাকা পর্যন্ত তোলা যায়। তো এবারে কিন্তু নতুন নিয়মে আপনি তুলতে পারবেন মাত্র 10,000 টাকা, তাও প্রতি ট্রানজ্যাকশন করতে হবে একবারে 1,000 টাকা। 1,000 টাকা করে দিয়ে কিন্তু আপনাকে হচ্ছে 10,000 টাকা তুলতে হবে, মানে 10,000 টাকা তুলতে পারবেন, এর বেশি কিন্তু তুলতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এর বেশি যদি প্রয়োজন হয় তাহলে ভাই দ্রুত এই 8 তারিখের আগে আপনারা আপনাদের টাকাগুলো উঠিয়ে ফেলেন। এখন এখানে কিছু বিষয় আছে, এখানে কিছু বিষয় হলো, আপনারা ভাই অনেকে বলতে পারেন যে আপনাদের হচ্ছে বিদ্যুৎ বিল এবং আরো নানা বিল আছে যেগুলো সরকারি, তো সেগুলো ধরুন এই টাকা দেওয়ার লাস্ট ডেট 10 তারিখ। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে টাকা কিভাবে দেবেন? আপনার ভাই অনেক টাকা দেওয়া লাগবে, 20,000 25,000 টাকা পর্যন্ত তাদেরকে পাঠানো লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই এই যে নিষেধাজ্ঞা, এইটা কিন্তু আমাদের বাংলাদেশের পুরো সিস্টেমটাকেই মানে নিষেধাজ্ঞা করে দিয়েছে। তো যার কারণে কিন্তু আমার মনে হয় না যে সেই সময় মানে কোথাও টাকা দেওয়ার প্রয়োজন হবে। আমার মনে হয় যে এই টাকা দেওয়ার ডেটটা তারা হচ্ছে পিছিয়ে নেবে, না হলে সরকারি যে ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে, মানে সরকারি যে ব্যাংকগুলো আছে, ধরুন আপনার টাকা দেওয়া লাগবে অনেকগুলি টাকা, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের টাকা পাঠালে হয়তো কোনো সমস্যা হবে না। এখনো পর্যন্ত কি এই নিউজটা কোথাও নাই, মানে সরকারি ফান্ডে যে টাকাটা যাবে, এই ফান্ডে যদি 10,000 টাকার বেশি পাঠানো হয় তো সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে কিনা এই বিষয়টা ভাই একদম স্পষ্ট কোথাও দেওয়া নাই। তবে আমার মনে হয় না যে সরকারি খাতায় 10,000 টাকার বেশি যাবে, আর গেলেও আপনার কোনো প্রবলেম হবে না, আশা করি এটাই। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে সামনে 8 তারিখ থেকে 13 তারিখ মোট 5 দিন কিন্তু এই নিয়মটা থাকবে। আপনি চাইলেও কিন্তু ভাই 1,000 টাকার বেশি লেনদেন করতে পারবেন না, আর যদি জোরপূর্বক 1,000 টাকার বেশি লেনদেন করেও থাকেন তাহলে কিন্তু আপনি যেতে পারেন আইনের আওতায়, হতে পারেন গ্রেপ্তার। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। মানে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ভাই এই জিনিসটা চালু করছে। আপনারা অনেকে জানেন যে ভাই নির্বাচনের মধ্যে এই ভোট চুরি হয়, বিকাশের মাধ্যমে, নগদ, রকেটের মাধ্যমে ভাই টাকা লেনদেন হয়, যে তোকে 1,000 টাকা দেই, এই ভোটটা অমুক জনকে দিয়া, এরকম করে কিন্তু হয় যে আমি তোকে 50,000 টাকা পাঠিয়ে দেই, তোর 10-15 জন লোক আছে, তোরা গিয়ে ওকে ভোটটা দিয়ে আয়, এরকমটা কিন্তু হয়। তো এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনটা যাতে একদম সুস্থভাবে, একদম ভেজাল ছাড়া, একদম আপনার মন থেকে যাকে খুশি তাকে দেবে, এইরকম একটা চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা এই জিনিসটা চালু করছে ভাই। এর জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয়, কারণ এই জিনিসটার জন্যই কিন্তু মানে ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে অনেক 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 পরিবর্তন আসবে। তো যাই হোক, বিষয়টা ভাই আমার ভালোই লাগছে। আপনাদের যাদের ভাই টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, তারা অবশ্যই আগেই তুলে ফেলবেন। আর সরকারি বা এমনিতে গার্মেন্টসের যে টাকাগুলো, সেগুলো আসে কিন্তু 10 তারিখের পরে। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হলে ভাই এই যে এইভাবে 1,000 টাকা করে আপনি মোট 10,000 টাকা প্রতিদিন উত্তোলন করতে পারবেন, এর বেশি উত্তোলন করতে পারবেন না। আপনার প্রয়োজন হলেও আপনি পারবেন না, তো পারবেন। তো সেই ক্ষেত্রে আরো অন্য প্রসেস আছে, তাদেরকে হচ্ছে আপনি যে কি বিষয়ে টাকা উত্তোলন করবেন এই বিষয়টা তাদেরকে বোঝাতে হবে। আরো ভাই নানা ঝামেলা, এত ঝামেলা নেওয়ার দরকার নেই। আপনাদের যাদের টাকার প্রয়োজন 8 তারিখের আগে তুলে ফেলবেন। তো সেক্ষেত্রে হচ্ছে ভাই আপনি ব্যাংকে যেতে পারেন, ব্যাংকেও কিন্তু এই নির্দেশনা আছে, বেশি টাকা তুলতে পারবেন না। তো ব্যাংকে গিয়েও যদি টাকা তুলতে যান তো সেই ক্ষেত্রেও কিন্তু
আপনার হচ্ছে কিছু নোটিশ লিখে তাদেরকে দিতে হবে যে কি কারণে তুলছেন বা কোথায় এই টাকাটা দেবেন, এই সব বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তো 8 তারিখের আগে ভাই যাদের টাকার প্রয়োজন তুলে ফেলেন, আর 8 তারিখের পরে যাদের টাকার প্রয়োজন, মনে করেন যে ভাই আপনি 5 দিনে হচ্ছে টাকা তুলতে পারবেন, প্রতিদিন প্রায় 10,000 টাকা করে তুলতে পারবেন, 5 দিনে 50,000 টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন। তো যদি মনে করেন যে আপনার টাকার প্রয়োজন আগে তুলে ফেলেন, আর যদি মনে করেন না ভাই আপনার টাকার সেরকম প্রয়োজন নাই, 5 দিনে আপনি অনায়াসে 5,000 টাকা চলতে পারবেন, তো সেই ক্ষেত্রে ভাই দৈনিক 1,000 টাকা করে তুলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।